আর এই অনুকূল পরিবেশে যদি কোরআনের রাজ যদি আমরা কায়েম করতে না পারি, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য, এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, 90% মুসলমানের এই দেশে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর দেশ চলুক, এই বাংলাদেশ চলুক, আমরা সবাই চাই। সবাই চাই, চোরেরা কিন্তু চায় না। কথা, জেনাকররা চায়, ডাকাতরা চায়, টেন্ডারবাজরা চায়, দুর্নীতিবাজরা চায়। কেন চায় না? চোরেরা চায় না এই জন্য, কারণ আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে চোরের হাত থাকবে না। জেনাখোররা এই জন্য চায় না কোরআন দিয়ে দেশ চলুক, যে কোরআন দিয়ে দেশ চললে একজন জেনাখারের পিঠের চামড়াও থাকবে না। আমরা আল্লাহর আইন চাই। কথা বল, জানা না, এখনো মুখস্থ করে না। এটা 2 মাস পার হয়ে গেছে, এখনো মুখস্থ করে না। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। সবাই সবাই বলে ইনশাআল্লাহ আগামীতে আমাদের এখানে নাম লঞ্জায় মতো নাকি, আমাদের এখানে আমরা সৎ লোকদেরকে সামনের দিকে এগিয়ে দেবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। সবাই রাজি? আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। রাসূলের সিরাতে জীবন গঠন করতে হবে, যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই জন্য রাসূলের সিরাত থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সময় যেহেতু কম, ভূমিকার দীর্ঘায়িত করছি না, আমরা সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যেতে চাই। সকলে শুরুতে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। صدق الله العظيم। سورة الأحزاب কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 73টি। বিপুল সংখ্যক মুফাসসিরিনে কেরাম এই সূরাটিকে মাদানী সূরা হিসেবে গণ্য করেছেন।